খুতবা এই হানিফ মাযহাব মতে আরবি ভাষা দিতে হবে। কি দিতে হবে? কেন? যেহেতু খুতবাটাও কিন্তু একটা ইবাদত, নামাজ সালাতের মতো। খুতবাটাও কিন্তু কি ইবাদত। এজন্য খুতবার সময় কথা বলা যাবে না। কি বলা যাবে না? কথা বলা যাবে না, যেহেতু খুতবাটা কিন্তু ইবাদত। খুতবা কিন্তু ভাষণ না। আমাদের অনেক ভাইরা মনে করে খুতবা একটা ভাষণ। না, খুতবা শুধু ভাষণ না, খুতবা এমন একটা ভাষণ যে ভাষণটা পুরোপুরি কিন্তু কি ইবাদত। এজন্য হানিফ মাযহাব মতে খুতবাকে আরবিতে দিতে বলা হয়েছে। আরবি দিতে বলা হয়েছে। মাঝে মাঝে ইমাম সাহেব, খতিব সাহেব নিজের বাংলা ভাষায় আমরুল মারুফ করতে পারবে, নেহামুল করতে হবে, সৎ কাজের আদেশ। যেমন ধরেন একদিন মসজিদে আওয়াজ হচ্ছিল, আমি বলছেন আওয়াজটা বন্ধ করেন, এগুলো বলা যাবে। এটা সমস্ত মাঝার মধ্যে যায়, খালি মজার মধ্যে কি আছে, যায় আছে। এটা খুতবার মাঝখানে মাঝখানে কি করা, হ্যাঁ হ্যাঁ, এই আমরুল মারুফ করা, নেহামুল মুনকার করা, বিশেষ করে বিশেষ দৃষ্টি আকর্ষণ করা, এটা লিমিটেড, মাঝে মাঝে, সবসময়। এটা আছে। আর অন্য মাঝার মতো খুতবা অন্য আরবি ভাষা ছাড়াও কি করে দেওয়া যাবে, এটা নিয়ে আমাদের বিরাট একটা থিসিস লেখা আছে আমার, একবার বিশাল বই আকারে, একাডেমিকলি। আপনি জানতে আলেম নাকি আপনি? হ্যাঁ, তাহলে আপনি, যাই হোক, এটা যারা আরো একটু সিনিয়র তাদেরকে দিব আমরা। আমার কাছে লেখা আছে ফতোয়া, খুতবা কি আরবিতে হবে নাকি ইয়েতে হবে। তবে যেহেতু এটা অন্য মাযহাবের, এখানে গুঞ্জাইশ আছে। যারা এটা করে আমরা তাদের সাথে দালিলিক আলাপ করব। এটা নিয়ে আমরা কোনো কি করবো না, বিদ্বেষমূলক কোনো আচরণে যাবো না আমরা। আর ওরা একটা অংশ কিন্তু আরবিতে বলে ফেলে, কিন্তু যারা বাংলা খুতবা তারা কিন্তু কি করে, আমি তো একদিন ধরা পড়ে গেছি কাতারে গিয়ে, মিস্টার বেলাল ফিলিপস, নাম শুনছেন না? বেলাল ফিলিপস, বেলাল ফিলিপস, হ্যাঁ, অনেক বড় স্কলার। তো যাই হোক, বেলাল ফিলিপসের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল এক সময়। পরে যে কোনো কারণে ব্যক্তিগত আমার ওনাকে আমি আর ভালো লাগতেছে, আমি ওনাকে অ্যাভয়েড করি। ওনার মসজিদে উনি আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইন সুন্দর করে বললেন, এবার আওয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, মানে শুরু করছে ইংলিশে, আমরা পুরো ইংলিশ। এরপর বললেন আবার, শেষ করলো আবার সুম্মা মা বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আবার পরে শুরু শেষ মাঝখানে আরবি উচ্চারণ করে বেশিরভাগ বক্তব্য ছিল, প্রায় 1 ঘন্টার কাছে বক্তব্য দিয়েছেন ইংরেজি ভাষায়। কাতারের সব মুসলিমরা সেখানে ছিল, না সরি, মানে ইংরেজরা আর কি, ইংরেজ মুসলিমরা, ইংরেজ এবং চাইনিজ, মালয়েশিয়ান, থাইল্যান্ড এবং ইউরোপের এরা ছিল ওখানে। তো এটার পক্ষে তাদের যুক্তি আছে, বাকি আমাদেরটা আমাদের যুক্তি আছে, খুতবা আরবিতে হতে হবে। ইমাম আবু হানিফা বলছে এই আপনার নামাজের মধ্যে কেরাত ফার্সি ভাষা পড়তে পারবে। কি ভাষা পড়তে পারবে? ফার্সি ভাষা। আমি একদিন কাতার ধর্ম মন্ত্রণালয় ছিলাম, কাতার ধর্ম মন্ত্রণালয়, সেখানে চলতেছিল, ক্যাম্পেইন চলতেছিল, কি বলে এটাকে, কর্মশালা চলতেছিল ইমাম খতিবদের। যিনি মেইন একটা ধর্ম মন্ত্রণালয়ের, যিনি একদম কোঅর্ডিনেটর, বড় আলেম, শেখ মুয়াফি, মোহাম্মদ আল-আজাব আল মুয়াফি, সব একদম আলেমরা বসা। আমি পিছনে গিয়ে, আমি জাস্ট ওনার সাথে দেখা করতে গেছি, আমি পিছনে একটা চেয়ার নিয়ে বসেছিলাম পিছনের সিটে। তো উনি আরবি ভাষা ছাড়া নিজের ভাষা খুতবা দেওয়ার পক্ষে কি দিচ্ছিল, যুক্তি দিচ্ছিল। তো পরে পুরো কর্মশালা শেষ হওয়ার পর বলতেছে, এখানে বাংলাদেশের একজন মুফতি বসে আছে, দেখিও আবার তাদেরকে বলিও না, ওরা জানলে আবার তোমাকে আবার গুলি করে মেরে ফেলবে আবার ইয়াকতুলো। আমি বললাম যে শেখ, আমরা ওইরকম এক্সট্রিম না, আমাদের আবহাওয়া এতে বলছে নামাজের মধ্যে ফার্সি ভাষায় কি করা যাবে, কেরাত পড়া যাবে। যদিও সেটার উপরে কিরা ফতোয়া না, এটা ফতোয়া না, আবু হানিফার মতের ফতোয়া না, ফতোয়া হচ্ছে তাদের মতের মতো, সাহাবাদের মতের মতো। যাই হোক, এগুলো ইজতিহাদি বিষয়। একাডেমিকলি এটা কেউ যদি জুমার ব্যাপারে জানতে চান, আমাদের কাছে থিসিস যেটা রাখা আছে ওইটা অনেক গভীর আলাপ, সেটা যারা বুঝবেন তারা নিতে পারেন চাইলে, এটা ফটোকপি দিয়ে দিব আমরা। জুমার আলোচনাটা এত বিস্তারিত বলা সম্ভব না, তার আলোচনা। কিন্তু যেগুলো মুস্তাহাক্কি বিষয়, এগুলো নিয়ে এইভাবে বিদ্বেষমূলক তর্ক বিতর্ক কি ঠিক না, তারা বিনে যেটা শুধু পক্ষে বিপক্ষে, এগুলোকে কাম্য মুসলমানদের মধ্যে, হ্যাঁ, এগুলো কাম্য না।